নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজ আমরা আদিপুস্তক বইটির শেষ পর্যায়ে পৌঁছেছি। গত পর্বে আমরা দেখেছি যাকব কিভাবে তার শেষ দিনগুলিতে বিশ্বাসের সাথে তার পৌত্রদের এবং পুত্রদের আশীর্বাদ ও তাদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সীমাবদ্ধতা সত্ত্বেও ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁতভাবে সফল হয়। আজকের শেষ পর্বে আমরা আদিপুস্তক ৪৯ এবং ৫০ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যাকবের মৃত্যু, কনান দেশে তার সমাধি এবং সবশেষে মিশরে যোসেফের মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়ার বিবরণ। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের অধ্যয়নে আমরা বেশ কিছুদিন যাবৎ বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক থেকে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের একদম শেষ অংশে এসে পৌঁছেছি। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম যাকব তার শেষ জীবনে ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাসী হয়ে উঠেছিলেন এবং তার পুত্র এবং পৌত্রদের আশীর্বাদের সময় তিনি স্বীকার করেছেন যে ঈশ্বরই তাকে সারা জীবন প্রতিপালন করেছেন। তিনি আরও বলেছেন সেই জীবন্ত ঈশ্বর আব্রাহাম, ইসাহাক এবং যাকবের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি তার বংশধরদের জীবনে পূর্ণ করবেন। আমরা দেখেছিলাম তিনি রুবেনকে প্রথম স্থান দেননি, এমনকি হত্যাকারী লেবীকেও কোনো অগ্রাধিকার দেননি, কিন্তু তাকে সমগ্র ইসরায়েলের মধ্যে যাজকত্বের অধিকার দিয়েছিলেন। আজকে দেখব আরও এক সন্তান, সেও অপরাধী, তবুও তার জীবনে ঈশ্বর কি অনুগ্রহ করেছেন। তার বংশেই সেই মনোনীত রাজার আগমন হবে। আমরা পাঠ করব ৪৯ অধ্যায়ের ৮ পদ থেকে। আসুন আদিপুস্তক ৪৯ অধ্যায়ের ৮ পদটা আমরা পড়ি। জিহুদা, তোমার ভাতৃগণ তোমারই স্তব করিবে, তোমার হস্ত তোমার শত্রুগণের ঘাট ধরিবে, তব পিতৃসন্তানেরা তোমার সম্মুখে প্রণিপাত করিবে। বলা হচ্ছে তোমার ভাইরা এবং তোমার বাবার সমস্ত বংশ তোমার সম্মুখে প্রণিপাত করবে, কারণ এই জিহুদা বংশেই প্রভু যিশুর আগমন ঘটবে। এরপরে ৯ পদে আমরা দেখি লেখা আছে, জিহুদা সিংহের শাবক, বৎস, তুমি মৃগবিদারণ হইতে উঠিয়া আসিলে, সে শয়ন করিল, গুড়ি মারিল, সিংহের ন্যায় ও সিংহীর ন্যায় কে তাহাকে উঠাইবে? আর এটা শাস্ত্রের এক উল্লেখযোগ্য ভাববাণী। এরপরে আমরা ১০ পদে দেখি লেখা আছে, জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণযুগলের মধ্য হইতে বিচারদণ্ড যাইবে না, যে পর্যন্ত শিলো না আইসেন, জাতিগণ তাহারই আজ্ঞাবহতা স্বীকার করিবে। শিলো মানে শাসনকর্তা। আদিপুস্তক ৩ অধ্যায়ের ১৫ পদে প্রভু যিশু সম্বন্ধে প্রথম ভাববাণীতে বলা হয়েছে তিনি সেই নারীর বংশ এবং তিনি সেই সর্পের মস্তক চূর্ণ করবেন। আদিপুস্তক ৩ অধ্যায় ১৫ পদে লেখা আছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আর সেই বংশ সম্পর্কে আব্রাহাম, ইসাহাক এবং যাকবের কাছে নিশ্চিত করা হয়েছে। আর এখন জিহুদাকে সেই বিষয়ে নিশ্চিত করা হচ্ছে যে তার বংশে তিনি আসছেন। শিলো শব্দের আরেকটা অর্থ হলো বিশ্রাম ও শান্তি। মনে করে দেখুন, প্রভু যিশু বলেছিলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। মথিলিখিত সুসমাচার ১১ অধ্যায় ২৮ পদ। প্রভু যীশু খ্রিস্ট শুধু শান্তিদাতা নন, তার প্রেকবিদ্ধ হাতে থাকবে এই বিশ্ব চলাচলের রাজদণ্ড। ২৪ পদে শেষ অংশে লেখা আছে, তিনি ঈশ্বর প্রেরিত ইসরায়েলের পালক এবং শৈল। আবার গণনা পুস্তক ২৪ অধ্যায় ১৭ পদে
প্রভু যীশু যাকব বংশে উদিত এক তারার সাথে তুলনা করা হয়েছে প্রভু যীশুকে। সুতরাং তিনি শিলো, যিনি শান্তি ও বিশ্রাম প্রদান করেন। তিনি রাজা, রাজদণ্ড ধারণ করেন। তিনি উত্তম মেষপালক, নিজ প্রাণ অর্পণ করেন। তিনি প্রধান পালক, যিনি আসছেন। তিনি সেই কোণের প্রধান প্রস্তর যা লোকেরা অগ্রাহ্য করেছিল। তিনি মণ্ডলীর উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। আদম থেকে শুরু করে শ্বেত, তারপর নোহ থেকে শেম, অব্রাহাম, ইসাহাক, যাকব এবং তারপর জিহুদা, এই তার বংশ পরিচয়। ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন। আসুন আমরা আদিপুস্তক 49 অধ্যায়ের 11 আর 12 পদটা পড়ি। সে দ্রাক্ষালতায় আপন গর্ধব বাঁধিবে, উত্তম দ্রাক্ষালতায় আপন খড়শাবক বাঁধিবে। সে দ্রাক্ষারসে আপন পরিচ্ছদ কাচিয়াছে, দ্রাক্ষার রক্তে আপন কাপড় কাচিয়াছে। তাহার চক্ষু দ্রাক্ষারসে রক্তবর্ণ, তাহার দন্ত দুগ্ধে শ্বেতবর্ণ। এখানে প্রভু যিশুর কথাই বলা হয়েছে। তিনি একটি গর্দভ শাবকে চড়ে জেরুসালেমে এলেন, নিজেকে মসীহ, রাজা এবং ত্রাণকর্তা রূপে প্রকাশ করলেন। তার পরিচ্ছদ নিজ রক্তে ভেজা। দ্বিতীয়বার যখন তিনি আসবেন তখন তার বস্ত্রের রং হবে লাল। যিশায়া ভাববাদী পুস্তকে লেখা আছে, যিশায়া ভাববাদী তার 63 অধ্যায় 2 পদে, আপনার পরিচ্ছদ রক্তমাখা কেন? আপনার বস্ত্র কুণ্ডে দ্রাক্ষা দলনকারীর বস্ত্রবৎ কেন? সেই সময় তার বস্ত্রে লাগা রক্ত তার নিজের নয়, কিন্তু তার শত্রুদের। এটা খ্রিস্টের দ্বিতীয় আগমনকে নির্দেশ করে, যখন তিনি জগতের বিচার করতে আসবেন। 13 পদে সবুলুন সম্বন্ধে বলা আছে। আদিপুস্তক 49 অধ্যায় 13 পদ। সবুলুন সমুদ্র তীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সিদন পর্যন্ত তাহার সীমা হইবে। এই গোষ্ঠী ইসরায়েল দেশের উত্তর অংশে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করত। এরপর 14 আর 15 পদ আমরা দেখি। ইসাখর বলবান গর্ধব, সে খোঁয়ারের মধ্যে শয়ন করে। সে দেখিল বিশ্রামস্থান উত্তম, দেখিল এই দেশ রমণীয়, তাই ভার বহিতে কাঁধ পাতিয়া দিল আর করাধীন দাস হইল। ইসাখরের বংশধরেরাও দেশের উত্তর অংশে বাস করত এবং তারা খুব পরিশ্রমী ছিল। দেশ গঠনে তাদের ভূমিকা ছিল মুখ্য। সবুলুন আর ইসাখর, এই দুই ছোট গোষ্ঠী ইসরায়েলের মেরুদণ্ড ছিল। আসুন এরপরে আমরা 16 আর 17 পদ পাঠ করি। দান আপন প্রজাবৃন্দের বিচার করিবে, ইসরায়েলের এক বংশের ন্যায়। দান পথে অবস্থিত সর্প, সে মার্গে অবস্থিত ফণি, যে ঘটকের চরণে দংশন করে আর তদারূঢ় ব্যক্তি পশ্চাতে পতিত হয়। এই দানের গোষ্ঠী হল বিদ্রোহীদের নেতৃত্ব দানকারী গোষ্ঠী, আর তাই তার দরকার প্রভু যিশুর পরিত্রাণ। আর এই বিষয়ে আমরা এর পরের পদে আলোচনা করব। 19 পদে আমরা দেখি গাদের বিষয়ে লেখা আছে। গাদকে সৈন্যদল আঘাত করিবে, কিন্তু সে তাহাদের পশ্চাৎভাগে আঘাত করিবে। এই গোষ্ঠীটিও উত্তর অঞ্চলে বসতি গড়ে তুলেছিল। এটা ছিল দেশের একদম উত্তর প্রান্ত, যার জন্য বারবার বলা হয় দান থেকে বেরশেবা পর্যন্ত। একদম উত্তর প্রান্তে থাকার জন্য তাদেরকেই বৈদেশিক আক্রমণের শিকার হতে হয়। এরপরে 20 আর 21 পদ আমরা দেখি। আদিপুস্তক 49 অধ্যায় 20 আর 21 পদ। আশের হইতে অতি উত্তম খাদ্য জন্মিবে, সে রাজার উপাদেয় ভক্ষ্য যোগাইয়া দিবে। নপ্তালি উন্মুক্তা হরিণী, সে মনোহর বাক্য বলে। অনেকেই ইসরায়েলের এই বিভিন্ন গোষ্ঠী সম্বন্ধে যে সমস্ত ভাববাণী তার পূর্ণতা নিয়ে অনেক গবেষণা করেন। আপনিও যদি উৎসাহী হয়ে অধ্যয়ন করেন তাহলে দেখবেন বাইবেলের পরবর্তী অংশে যখনই কোনো ব্যক্তির সম্বন্ধে বলা হয়েছে, সেই ব্যক্তি ইসরায়েলের কোনো না কোনো গোষ্ঠীর। আসুন এরপর 22 পদে দেখি আমরা, লেখা আছে, যোসেফ ফলবান তরুপল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান তরুপল্লব, তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে। যোসেফ অনেক আগেই কনান ছেড়ে মিশর দেশে বাস করছেন। তার ছেলেরা মনশী এবং ইফ্রাইম ইসরায়েল দেশে অধিকার পাবে এবং সেই জায়গা সমরীয় নামে পরিচিত হবে। পরবর্তীকালে
যিশুর সময়ে সেই জায়গা বিধর্মীদের জায়গা রূপে গণিত হতো এবং সেখানে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন ছিল। আর প্রভু যিশু নিজে সেখানে গিয়ে একজন সমরীয় নারীর মাধ্যমে কাজ শুরু করেছিলেন। আসুন এবারে 23 থেকে 25 পদ পর্যন্ত আমরা পড়ি। আদিপুস্তক 49 অধ্যায় 23 থেকে 25 পদ। ধনুর্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বানাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল, কিন্তু তাহার ধনুক দৃঢ় থাকিল, তাহার হস্তের বাহুযুগল বলবান রহিল। যাকবের এক বীরের হস্ত দ্বারা, যিনি ইসরায়েলের পালকও শৈল, তাহার দ্বারা, তোমার পিতার সেই ঈশ্বরের দ্বারা যিনি তোমাকে সাহায্য করিবেন, সেই সর্বশক্তিমানের দ্বারা যিনি তোমাকে আশীর্বাদ করিবেন, উপরিস্থেয় আকাশ হইতে নিঃসৃত আশীর্বাদে, অধবিস্তীর্ণ জলধি হইতে নিঃসৃত আশীর্বাদে, স্তন ও গর্ভ হইতে নিঃসৃত আশীর্বাদে। যোসেফের গোষ্ঠী এত বেশি শক্তিশালী হয়েছিল যে সেই দুই বংশের জন্য, অর্থাৎ ইফ্রাইম আর মনস্সের জন্য, ইসরায়েল দেশ দুটো রাজ্যে বিভক্ত হয়েছিল। এরপরে আমরা 26 পদে দেখি লেখা আছে, আমার পিতৃপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতার আশীর্বাদ উৎকৃষ্ট, তাহা চিরন্তন গিরিমালার সীমা পর্যন্ত ব্যাপ্ত, তাহা বর্তিবে যোসেফের মস্তকে, ভাতৃগণ হইতে পৃথকীকৃতের মস্তকের তালুতে। লক্ষ্য করে দেখুন, যাকব তার পুত্র যোসেফের বংশধরদের ঈশ্বরের প্রতি ফেরার কথা বলছেন। কারণ আমরা জানি ইফ্রাইম বংশজাত জারবিয়াম ইসরায়েল জাতির এক অংশকে বিপদগামী করবে। ইফ্রাইম প্রদেশের প্রান্তে 2টি গোবৎসের মূর্তি স্থাপন করে তার আরাধনা করবে। এরপরে 27 পদে আমরা দেখি বিন্যামিনের সম্পর্কে বলা হয়েছে, বিন্যামিন বিদারক নেকরিয়ার তুল্য, প্রাতঃকালে সে শিকার ভক্ষণ করিবে, সন্ধ্যাকালে সে লুটদ্রব্য বন্টন করিবে। বিন্যামিন সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী তা সত্যি আশ্চর্য। জিহুদার সম্বন্ধে যা বলা হয়েছে, বিন্যামিন সম্বন্ধেও ঠিক তাই বলা হয়েছে। বিন্যামিন আর জিহুদার মধ্যে এত মিল যে রাজ্য বিভাজনের সময় এই দুই গোষ্ঠী পাশাপাশি ছিল। বিন্যামিন বংশ সবসময় দাউদের বংশের পাশে ছিল। এরপরে 49 অধ্যায় 29 পদ। পরে যাকব তাহাদিওকে আদেশ দিয়া কহিলেন, আমি আপন লোকদের নিকটে সংগৃহীত হইতে উদ্যত। এখানে লক্ষ্য করার বিষয় হলো, যাকবের মৃত্যুতেই সব শেষ হয়ে যাচ্ছে না। তিনি তার লোকদের সাথে থাকতে চলেছেন। তিনি চান তার শরীর যেন সেই কবরে রাখা হয় যা অব্রাহাম কিনেছিলেন। তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে যখন তিনি মৃত্যু থেকে উত্থিত হবেন, তখন যেন সেই দেশে, অর্থাৎ কনান দেশেই থাকতে পারেন। 30 পদে আমরা সেই কথাই দেখি লেখা আছে, হেতীয় ইফ্রনের ক্ষেত্রস্থিত গুহাতে আমার পিতৃপুরুষদের নিকটে আমার কবর দিও। সেই গুহা কনান দেশে মমরির সম্মুখস্থ মকপেলা ক্ষেত্রে স্থিত। অব্রাহাম হেতীয় ইফ্রনের কাছে তাহা কবরস্থানের অধিকার জন্য কিনিয়াছিলেন। দেখুন, তিনি তার পিতৃপুরুষদের সম্বন্ধে কত তথ্য স্মরণ করে রেখেছেন। এরপরে 31 পদে আমরা দেখি, সেই স্থানে অব্রাহামের ও তার ভার্যা সারার কবর হইয়াছে, সেই স্থানে ইসাহাকের ও তার ভার্যা রিবিকার কবর হইয়াছে, এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়াছি। তিনি যে লেয়ার পাশে কবরস্থ হতে চাইছেন সেটা নয়, তিনি চাইছেন পুনরুত্থানের পর ইসরায়েল দেশেই থাকতে, কারণ তিনি বিশ্বাস করতেন ইসরায়েল জাতির সম্বন্ধে ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করবেন। এরপরে 32 আর 33 পদে আমরা দেখি লেখা আছে, সেই ক্ষেত্র ও তার মধ্যবর্তী গুহা হেতের সন্তানদের কাছে কেনা হইয়াছিল। যাকব আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে 2 চরণ একত্র করিলেন ও প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। শেষ দিন পর্যন্ত যাকবের পা মাটিতেই ছিল। তিনি মাংসিক মানুষ হিসেবে জীবন কাটিয়েছেন। জীবনের সব কিছুই পেতে চেয়েছেন। তিনি মনে করতেন ঈশ্বরের দরকার নেই, তিনি নিজেই নিজের বিষয়ে বুঝে নিতে পারবেন। তিনি ছিলেন একগুঁয়ে এবং আক্রমণাত্মক। ঈশ্বর তাকে লাভ করার জন্য তাকে ভেঙেছিলেন, খোঁড়া করে দিয়েছিলেন। বাকি জীবন তাকে লাঠিতে ভর দিয়ে চলতে হয়েছে। আর এখন তিনি সেই লাঠি সরিয়ে তার পা দুটোকে খাটের উপরে তুললেন।
মৃত্যুর আগে ঈশ্বরের প্রতিজ্ঞাতে বিশ্বস্ত হয়ে কনান দেশে কবর প্রাপ্ত হতে চাইলেন। তাই ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়ের 13 পদে লেখা আছে, বিশ্বাসানুরূপে ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞা কলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। আসুন এবারে আমরা আদি পুস্তকের শেষ অধ্যায় অর্থাৎ 50 অধ্যায়ের আলোচনায় যাব। এখানে যাকবের এবং যোসেফের মৃত্যু ও কবর সম্বন্ধে আছে। গোটা আদি পুস্তক শুধু মৃত্যুর বিবরণে ভরা। শুরু হয়েছিল এদেন উদ্যানে ঈশ্বর এবং মানুষের সহভাগিতা দিয়ে, তারপরে পাপ আর মৃত্যুর প্রবেশ। আসুন আমরা আদি পুস্তক 50 অধ্যায় প্রথম পদ পাঠ করি। তখন যোসেফ আপন পিতার মুখে মুখ দিয়া রোদন করিলেন ও তাহাকে চুম্বন করিলেন। যেহেতু তিনি পিতাকে ভালোবাসতেন, তাই খুব স্বাভাবিকভাবেই তিনি কাঁদলেন। তারপরে 2 পদে আমরা দেখি, আর যোসেফ আপন পিতার দেহে ক্ষয় নিবারক দ্রব্য দিতে আপন দাস চিকিৎসকগণকে আজ্ঞা করিলেন, তাহাতে চিকিৎসকেরা ইসরায়েলের দেহে ক্ষয় নিবারক দ্রব্য দিল। আমরা জানি মিশরীয়রা মমি তৈরিতে দক্ষ ছিল, আর যোসেফ যাকবের জন্য সেই ব্যবস্থা করেছিলেন, কারণ তাদের সেই আশা ছিল জাগতিক ইসরায়েল দেশে পুনরুত্থিত হওয়ার আশা। কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু যিশুর আগমনে আমরা পুনরুত্থিত হয়ে প্রভুর সাথে ঊর্ধ্ব আকাশে মিলিত হব এবং তার সাথে নতুন জেরুসালেমে যাব। আসুন এরপরে আমরা 3 পদ পাঠ করি। তাহারা সেই কার্যে 40 দিন যাপন করিল, কেননা সেই ক্ষয় নিবারক দ্রব্য দিতে 40 দিবস লাগে, আর মিস্রীয়েরা তাহার নিমিত্তে 70 দিন যাবৎ শোক করিল। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো মিস্রীয়েরা যাকবের জন্য শোক করেছিল। যাকব শুধু যোসেফের পিতা ছিলেন তা নয়, মিস্রীয়দের কাছে তিনি একজন সাধু ব্যক্তি ছিলেন। আসুন এরপরে 4 থেকে 7 পদ পর্যন্ত আমরা পড়ি। সেই শোকের দিন অতীত হইলে যোসেফ ফৌরনের পরিজনকে কহিলেন, যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে ফৌরনের কর্ণগোচরে এই কথা বলুন, আমার পিতা আমাকে দিব্য করাইয়া বলিয়াছেন, দেখো আমি মরিতেছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করিয়াছি তুমি আমাকে সেই কবরে রাখিও। অতএব বিনয় করি আমাকে যাইতে দিউন, আমি পিতাকে কবর দিয়া আবার আসিব। ফৌরন কহিলেন, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করাইয়াছেন তুমি তদনুসারে তাহার কবর দাও। পরে যোসেফ আপন পিতার কবর দিতে যাত্রা করিলেন, আর ফৌরনের দাসগণ সকলে, তাহার গৃহের প্রাচীনগণ ও মিশর দেশের প্রাচীনেরা সকলে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মিশরের লোকেরা যাকবকে কতটা ভালোবাসতেন, কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা করতেন। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটাই সবথেকে দীর্ঘ এবং বিশাল শবযাত্রা। এরপরে 8 পদে আমরা দেখি লেখা আছে, যোসেফের সকল পরিবার, তাহার ভাতৃগণ ও তাহার পিতৃকুল তাহার সঙ্গে গমন করিলেন। তাহারা গোশন প্রদেশে কেবল তাহাদের বালক বালিকাগণ মেষপাল ও গোপাল রাখিয়া গেলেন। আমি জানি না, হয়তো ফৌরন তাদের বালক বালিকা মেষপাল নিয়ে যেতে দেয়নি, কারণ সে চায়নি যে যোসেফ মিশর ছেড়ে চলে যাক, কারণ যোসেফ ছিল তাদের কাছে আশীর্বাদ স্বরূপ। আসুন এবারে 9 থেকে 13 পদ পর্যন্ত পাঠ করি। তাহার সহিত রথ ও অশ্বারোহীগণ গমন করিল, অতি ভারী সমারোহ হইল। পরে তাহারা জর্দনের পারস্থ 8 খামারে উপস্থিত হইয়া তথায় মহাবিলাপ করিয়া রোদন করিলেন। যোসেফ সেই স্থানে পিতার উদ্দেশ্যে 7 দিন শোক করিলেন। 8 খামারে তাহাদের তাদৃশ্য শোক দেখিয়া সেই দেশ নিবাসী কনানীয়েরা কহিল, মিস্রীয়দের এ অতি দারুণ শোক। এই নিমিত্তে জর্দন পারস্থ সেই স্থান আবেল মিস্রিম, মিস্রীয়দের শোক নামে আখ্যাত হইল। যাকব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন তাহারা তদনুসারে তাহার সৎকার করিলেন। ফলত তাহার পুত্রগণ তাহাকে কনান দেশে লইয়া গেলেন এবং মমরি সম্মুখস্থ মকপেলা ক্ষেত্রের মধ্যবর্তী গুহাতে তাহার কবর দিলেন, যাহা অব্রাহাম ক্ষেত্রসহ কবরস্থানের অধিকারার্থে হেতীয় ইফ্রনের কাছে ক্রয় করিয়াছিলেন। এখানে একটু আশ্চর্যের বিষয় হলো, রাহেল যাকবের এত প্রিয় হলেও বেথলেহেমে যেখানে রাহেলের কবর ছিল সেখানে যাকব কবরস্থ হতে চাইলেন না।
তিনি তার পূর্বপুরুষদের সাথে হেব্রনে অব্রাহামের কৃত কবরে কবরস্থ হতে চাইলেন, যেন তাদের সাথেই পুনরুত্থিত হতে পারেন। আসুন এরপরে 14 থেকে 17 পদ পর্যন্ত আমরা পাঠ করি। পিতার কবর হইলে পর যোসেফ তাহার ভাতৃগণ এবং যত লোক তাহার পিতার কবর দিতে তাহার সঙ্গে গিয়াছিলেন সকলে মিশরে ফিরিয়া আসিলেন। আর পিতার মৃত্যু হইল দেখিয়া যোসেফের ভাতৃগণ কহিলেন, হয়তো যোসেফ আমাদিওকে ঘৃণা করিবে, আর আমরা তাহার যে সকল অপকার করিয়াছি তাহার সম্পূর্ণ প্রতিফল আমাদিওকে দিবে। আর তাহারা যোসেফের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে এই আদেশ দিয়াছিলেন, তোমরা যোসেফকে এই কথা বলিও, তোমার ভাতৃগণ তোমার অপকার করিয়াছে, কিন্তু বিনয় করি তুমি তাহাদের সেই অধর্ম ও পাপ ক্ষমা করো। অতএব এখন আমরা বিনয় করি, তোমার পিতার ঈশ্বরের এই দাসদের অধর্ম ক্ষমা করো। তাহাদের এই কথায় যোসেফ রোদন করিতে লাগিলেন। যোসেফের ভাইরা তাকে সবসময় ভয় করত, ভেবেছিল বাবা মারা যাবার পর হয়তো যোসেফ প্রতিশোধ নেবে। আর তাই যাকব তাদেরকে বলেছিলেন তারা যেন যোসেফকে এই কথাগুলো বলে। শুধু তাই নয়, এরপরে 18 পদে আমরা দেখি লেখা আছে, পরে তাহার ভাতৃগণ আপনারা গিয়া তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কহিলেন, দেখো আমরা তোমার দাস। দেখুন যোসেফের দেখা স্বপ্ন বা ভাববাণী কিভাবে বারবার সফল হচ্ছে। কিন্তু যোসেফ কি বলছেন আমরা 19 পদে দেখি লেখা আছে, তখন যোসেফ তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তিনি সব গৌরব ঈশ্বরকে দিলেন। এরপরে 20 পদে আমরা দেখি লেখা আছে, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। ঈশ্বরের পরিকল্পনা সুদূর প্রসারী। আমি আপনি তা জানি না। অল্প বিপদেই আমরা প্রশ্ন করি কেন এরকম হলো। কিন্তু জেনে রাখবেন, ঈশ্বর আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। তিনি আপনার জন্য মঙ্গল পরিকল্পনা করেন। আসুন এরপরে শুনি যোসেফ কি বলছেন। আমরা 21 থেকে 23 পদ পর্যন্ত পাঠ করি। তোমরা এখন ভীত হইও না, আমি তোমাদিওকে ও তোমাদের বালক বালিকাগণকে প্রতিপালন করিব। এই রূপে তিনি তাহাদিওকে সান্ত্বনা করিলেন ও চিত্ততোষক কথা কহিলেন। পরে যোসেফ ও তাহার পিতৃকুল মিশরে বাস করিতে থাকিলেন, এবং যোসেফ 110 বৎসর জীবিত রইলেন। যোসেফ ইফ্রাইমের পৌত্র পর্যন্ত দেখিলেন। মনশ্বীর মাখির নামক পুত্রের শিশু সন্তানেরাও যোসেফের ক্রোড়ে ভূমিষ্ঠ হইল। যোসেফ শুধু যে দীর্ঘায়ু হয়েছিলেন তা নয়, তিনি তার বংশের চতুর্থ পুরুষ পর্যন্ত অর্থাৎ নাতির ছেলে মেয়েদেরকেও দেখলেন। এরপরে 24 থেকে 26 পদে যোসেফের মৃত্যু ও কবর সম্বন্ধে লেখা আছে। আসুন আমরা পাঠ করি আদিপুস্তক 50 অধ্যায় শেষ 3টে পদ, 24 থেকে 26 পদ। পরে যোসেফ আপন ভাতৃগণকে কহিলেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, এবং অব্রাহামের, ইসাহাকের ও যাকবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, তোমাদিওকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন। আর যোসেফ ইসরায়েল সন্তানগণকে এই দিব্য করাইলেন, কহিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা এ স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে। যোসেফ 110 বৎসর বয়সে মরিলেন, আর লোকেরা তাহার দেহে ক্ষয় নিবারক দ্রব্য দিয়া তাহা মিশর দেশে এক সভাদ্বারের মধ্যে রাখিল। আদি পুস্তকের আলোচনা এখানেই শেষ হবে। ঈশ্বর কর্তৃক আকাশ ও পৃথিবীর সৃষ্টির মাধ্যমে এই পুস্তকে শুরু হয়েছে, আর মিশরের সভাধারে তা শেষ হচ্ছে। পাপ জগতে প্রবেশ করেছিল এবং মৃত্যুকে নিয়ে এসেছিল। এখন প্রশ্ন হলো, যোসেফ কি কনান দেশে কবরস্থ হতে চাননি? আমার মনে হয় যোসেফ মিশরে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তাকে মিশরের বাইরে কবরস্থ হওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই তিনি তার ভাইদের অনুরোধ করেছিলেন যেন তারা তার অস্থি কনান দেশে নিয়ে যায়, কারণ তিনিও বিশ্বাস করতেন যে ঈশ্বর ইসরায়েলকে তার প্রতিশ্রুতি অনুযায়ী কনান দেশ দেবেন, এবং পুনরুত্থানের পর তিনি সেখানেই থাকতে চেয়েছিলেন। ইব্রিয় তার 11 অধ্যায়ের 22 পদে যোসেফের এই বিজয়ী বিশ্বাসের সম্বন্ধে বলা হয়েছে। বিশ্বাসে যোসেফ মৃত্যুকালে ইসরায়েল সন্তানগণের প্রস্থানের বিষয়ে উল্লেখ করিলেন
এবং আপন অস্থিসমূহের বিষয়ে আদেশ দিলেন। ঈশ্বর তার ইচ্ছা পূর্ণ করেছিলেন। যাত্রা পুস্তকের 13 অধ্যায়ে সেই বিষয়ে উল্লেখিত আছে। মোশি এবং অন্য ইসরায়েলীয় সন্তানেরা যোসেফের অস্থি মিশর থেকে নিয়ে গিয়েছিল। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমরা গোটা আদি পুস্তক বইটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমরা দেখেছি ঈশ্বর আমাদের কাছে যতটুকু প্রকাশ করেছেন আমাদের বিশ্বাসের পক্ষে সেইটুকু যথেষ্ট। এই বিশ্ব চরাচর যে তারই সৃষ্টি তাতে আর কোনো সন্দেহ নেই। এই সৃষ্টির পিছনে তার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনি সেই পরিকল্পনার অংশ। আমরা দেখেছি কিভাবে মানবজাতি পাপে পতিত হলো, কিভাবে ঈশ্বর তাদের উদ্ধারের ব্যবস্থা করলেন। ত্রাণকর্তা মুক্তিদাতার আগমনের জন্য তিনি কিভাবে নিখুঁত পরিকল্পনা করেছেন। আব্রাহাম, ইসাহাক, যাকব, জিহুদাকে পরপর পরিকল্পনার মধ্যে রেখেছেন। তাদের কাছে তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন তা প্রভু যিশুর মাধ্যমে পূর্ণ করেছেন। পৃথিবীর সমস্ত বংশ প্রভু যিশুর মাধ্যমে আশীর্বাদ যুক্ত হয়েছে, মুক্তির সুযোগ পেয়েছে। আপনি যদি সেই সুযোগ এখনও গ্রহণ না করে থাকেন তাহলে দেরি করবেন না, এখনই গ্রহণ করুন এবং অনন্ত জীবনের অধিকারী হন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যে তোমার প্রেমে, অপার প্রেমে তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো যেন তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে আমরা জীবিত থেকে তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকেও সেই একই সুযোগ তুমি দিয়েছো, এবং ধন্যবাদ দিই যে সেই প্রত্যেকে পিতা এই সুযোগ গ্রহণ করেছে তোমার পবিত্র পরাক্রমে। পিতা গো, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তোমার সেই সহভাগিতায় যুক্ত হয়ে তোমার গৌরব করছে। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে এইভাবে তোমাদের সুস্থির রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। আজ আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তক শেষ করলাম। সমাপনী পাঠে আমরা দেখেছি জিহুদার বংশ থেকে ত্রাণকর্তা আসার ভবিষ্যৎবাণী এবং যাকবের অটল বিশ্বাস। বিশেষ করে যোসেফের সেই মহানুভবতা, যেখানে তিনি বলেন যে মানুষের করা অনিষ্টকেও ঈশ্বর মঙ্গলের জন্য ব্যবহার করেন। তা আমাদের ক্ষমা ও বিশ্বাসের এক অনন্য শিক্ষা দেয়। আদি পুস্তক আমাদের শিখিয়েছে যে যে কোনো পরিস্থিতিতেই ঈশ্বরের প্রতিজ্ঞা বিফল হয় না। আগামী পর্ব থেকে আমরা শুরু করব মথিলিখিত সুসমাচার। ততক্ষণ প্রার্থনায় ও ঈশ্বরের পথে বিশ্বস্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, লেবীর। আজকের প্রশ্ন, মৃত্যুকালে যোসেফের বয়স কত হয়েছিল? অপশন এ 110 বৎসর, বি 147 বৎসর, সি 180 বৎসর, ডি 175 বৎসর। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।